रब के प्यारे पैगंबर पे लाखों दुरूद, रश्के माह मुनव्वर पे लाखों दुरूद, रब के प्यारे पैगंबर। अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाहि व कफा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू क़ू अनफुसकुम व अहलीकुम नारा। सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफ़ून, व सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व सहबिहि व सल्लिम। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম এবং প্যারেন্টিং। আসলে প্যারেন্টিং শব্দটা ইংরেজিতে যেটা বোঝায় যে সন্তানকে কিভাবে মানুষ করতে হবে। ইসলামের দৃষ্টিতে আসলে সন্তানকে কিভাবে সুশিক্ষা দিতে হবে বা কিভাবে তাদের বড় করে তুলতে হবে, এই বিষয়টা আজকে আলোচনা হবে। এটা আসলে 3টা পার্ট হবে, আজকে প্রথম পার্ট। প্রথমে আমরা দেখব যে প্যারেন্টিং এর গুরুত্ব কি, মানে সন্তানদের শিখানোর, ইসলামিক আদর্শে উজ্জীবিত করা, এই বিষয়ে ইসলামে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে সেটা প্রথমে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা একটা বাস্তব অভিজ্ঞতার একটা ঘটনা শুনবো, যেটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে এটা কত গুরুত্বপূর্ণ। মানে সামনে যদি কোনো সমস্যা হয় তাহলে মেসেজ দিয়ে, এখানে মেসেজগুলি দেখাতে। যেমন আপনারা জানেন যে গির্জার দেয়ালে ছবি আঁকা হয়। এখনো যদি বিভিন্ন গির্জাতে আপনারা দেখেন যে তাদের দেয়ালে ছবি আঁকা হয় এবং এটাকে তারা ধর্মীয় কাজ হিসেবে দেখে। রিডার্স ডাইজেস্ট একটা পত্রিকা ছিল, সেই পত্রিকাতে একটা ঘটনা উল্লেখ করছিল। সেটা হচ্ছে 1965 সনে এই পত্রিকার একটা সংখ্যাতে বলা হয়েছিল যে বেশ কিছুদিন আগে একটা গির্জাতে ছবি আঁকার জন্য একজন আর্টিস্টের সাথে কন্ট্যাক্ট করা হয়। যেমন গির্জাতে অনেক বিখ্যাত যারা ওই আর্টিস্ট ছিল তারা কিন্তু গির্জাতে ছবি আঁকতো। যেমন মাইকেল অ্যাঞ্জেলো, তারপর আরো অনেকে আছে যাদের ওই ইটালিতে বিভিন্ন গির্জার টোটাল ছাদে ছবি আঁকা আছে ওনাদের নিজস্ব। এখন সেই গির্জার যে যারা কমিটি ছিল তারা চিন্তা করলো যে ঈসা আলাইহিস সালামের টোটাল যে জীবনী সেইটা ছবির মাধ্যমে তারা ফুটায় তুলবে। সুতরাং সেখানে ঈসা আলাইহিস সালামের ছবিও লাগবে। আর খ্রিস্টানরা যেটা বিশ্বাস করে যে একদম শেষ সময় ঈসা আলাইহিস সালামকে এক ইহুদি সে 30 টাকার বিনিময়ে শত্রুদের কাছে প্রকাশ করে দিছিল যে ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন, মানে ওনাকে ধরায় দিছিলেন। তার নাম ছিল স্ক্রুয়াটা। এটা কিন্তু সমস্ত খ্রিস্টানরাই বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে শেষ সময়ে তার শত্রুপক্ষের কাছে বলে দিছিলেন এই ইহুদি, এবং সে তার সঙ্গী ছিল, ঈসা আলাইহিস সালামের সঙ্গী ছিল, কিন্তু 30 টাকা লোভে সে প্রকাশ করে দিছিল যে ঈসা আলাইহিস সালাম এই জায়গায় আছেন, এই রুমে আছেন, তোমরা তাকে ধরে নিয়ে যাও। যাই হোক, এই 2টা ক্যারেক্টারের ছবি আঁকার প্রয়োজন হয়েছে। মানে টোটাল ঈসা আলাইহিস সালামের জীবনের যে ছবিগুলি সেটা আঁকা হয়েছে, কিন্তু এই 2টা ক্যারেক্টার শুধু বাদ আছে। এখন ওই আর্টিস্ট একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন এবং ঈসা আলাইহিস সালামের ছোটকালের ছবি আঁকার জন্য উনি একটা মানে মানুষের মধ্যে বিভিন্ন বাচ্চাদের দিকে উনি তাকাচ্ছেন বা কিশোরদের দিকে, কারণ ঈসা আলাইহিস সালাম তো খুব সুন্দর ছিলেন। এবং আর্টিস্টদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা নির্দিষ্ট একজনকে পছন্দ করলে বাসায় ডাক দিয়ে নিয়ে এসে বসায় রাখে এবং তার ছবি আঁকতে থাকে। উনি রাস্তাতে যাওয়ার সময় দেখেন যে একটা ছেলে, 12 বছর বয়সের একটা ছেলে খেলতেছে রাস্তাতে, এবং তার চেহারা খুবই সুন্দর, নিষ্পাপ একটা চেহারা। তখন ওই আর্টিস্ট সেই ছেলেকে বলছে যে তোমাকে আমি চকলেট দেবো এবং আরো কিছু দেবো, তুমি এরকম আসতে পারবে আমার সাথে বাসায়, আমি একটা তোমার ছবি আঁকবো। তখন তাকে বলছে যে ঈসা আলাইহিস সালামের ছবি দরকার ছোটকালের, তোমার চেহারার মধ্যে আমি সেই নিষ্পাপ চেহারা দেখতে পাচ্ছি। এই ছেলেটাকে বলার সাথে সাথে সে রাজি হয়ে যায়, কারণ বাচ্চা মানুষ, চকলেটের কথা বলছে, খাবারের কথা বলছে। তখন ওই আর্টিস্ট তাকে বাসায় ডেকে নিয়ে এসে অনেকক্ষণ ধরে সম্পূর্ণ ছবিটা আঁকে। আঁকার পর সবাই খুব প্রশংসা করে যে হ্যাঁ, ছবিটা খুবই সুন্দর হয়েছে। এর কিছুদিন পরে
ওই আর্টিস্ট খুঁজতে থাকলেন স্কোয়াটা যে, মানে যে বিশ্বাসঘাতকতা করছিলেন ঈসা আলাইহিস সালামের সাথে, তার চেহারার সাথে মিলে এরকম একটা ছবি খুঁজতেছিলেন, এরকম একজন ব্যক্তিকে খুঁজতেছিলেন। কারণ স্কোয়াটার ছবি আঁকতে গেলে সেই চেহারার মধ্যে প্রচন্ড লোভী, হতাশাগ্রস্ত এবং ভয়ঙ্কর এই ধরনের ইমপ্রেশন চেহারার মধ্যে আনতে হবে। কারণ ঈসা ইসলাম হলো মানে সৌন্দর্যের প্রতীক বা সত্য, একজন নবীর চেহারা যেরকম হওয়া দরকার সেরকম তো একটা ছেলের থেকে উনি পাইছেন। কিন্তু স্কোয়াটার চেহারা তো সুন্দর দেখানো যাবে না, তাকে দেখাতে হবে এরকম যেমন তার চেহারার মধ্যে যেন ক্রোধ থাকে, হতাশা থাকে, একটা প্রবঞ্চকের যেরকম চেহারা হয় সেই জিনিসগুলো যেন ফুটে ওঠে। উনি অনেকদিন রাস্তায় খুঁজতেছেন কিন্তু ওনার মন মতো কাউকে পাচ্ছিলেন না। এর মধ্যে সেই আর্টিস্ট একবার একটা বারে গেছেন, তারা তো মদ খেত, সেই বারে যে বসে আছেন, এর মধ্যে দেখা যায় একটা লোক, কম বয়সী একটা লোক, যুবক বয়সের একটা লোক, সেই বারের মধ্যে ঢুকে শুধু বলতেছে মদ মদ, মানে চিৎকার করতেছে তাকে মদ দেওয়ার জন্য। এবং তার চেহারা খুবই কুৎসিত এবং হতাশাগ্রস্ত, মনে হচ্ছে প্রচন্ড ডিপ্রেশনে সে আছে এবং তার চেহারার মধ্যে একটা ক্রূর ভাবও ফুটে উঠছে। তখনই আর্টিস্ট তাকে দেখে খুব খুশি হয়েছেন যে একেই আমি তাহলে স্কোয়াটার চেহারা এর মতো করে আমি আঁকতে পারি। তখন আর্টিস্ট যে বসে যে তুমি যদি আমার বাসায় যাও তোমাকে আমি মদ দিতে পারি, মানে ড্রিঙ্কস করার জন্য মদ দিতে পারি, অ্যালকোহল। তখন ওই ছেলেটা, ইয়ং বয়সের ছেলেটা খুশি হয়েছে, কারণ সে তো এটাই খুঁজতেছিল এবং তার কাছে তো টাকা ছিল না। এবং আর্টিস্ট তাকে বলছে যে আমার বাসায় নিয়ে আসার পর বলছে যে আমি এরকম একটা ক্যারেক্টার আমার আঁকতে হবে, তুমি বসে থাকো, আমি পুরো ছবিটা আঁকি, তারপর তুমি যা চাও সেটাই দিব। 2-3 ঘন্টার মধ্যে সে সম্পূর্ণ ছবি আঁকে। আঁকার পরে সে নিজেই দেখে ওই ছেলেটাকে বলে যে দেখো তো তোমার যেরকম ছবি আমি, মানে তোমার চেহারার সাথে মিলছে কিনা দেখো ছবিটা। ওই আর্টিস্ট যখন তার ড্রয়িং করা ছবিটা ওই ছেলেটাকে দেখালো, ছেলেটা নিজেই ভয় পেয়ে গেছে, এরকম ভয়ঙ্কর তার চেহারা এবং এরকম ভয়ঙ্কর ভাবে তাকে ফুটায় তুলছে, ছেলেটা নিজেই ভয় পেয়ে গেছে, চমকে উঠছে। কিছুক্ষণ পর ছেলেটা কেঁদে দিছে। তখন আর্টিস্ট বলতেছে যে তুমি কাঁদতেছো কেন? তখন ছেলেটা বলছে যে আপনি কি আমাকে চিনতে পারছেন? বলে যে না, তোমাকে তো আমি কোনোদিনও দেখি নাই। তখন ওই ছেলেটা বলতেছিল যে আমি সেই ব্যক্তি, 1-2 বছর আগে আমার চেহারাকে আপনি ঈসা ইসলামের চেহারা হিসেবে আঁকছিলেন এবং আপনার এই রুমেই আমি আসছিলাম। ঈসা ইসলাম দেখতে খুব নিষ্পাপ চেহারা, আমারও সেরকম চেহারা ছিল এবং সেটা পছন্দ হতে আপনি আমাকে আঁকছিলেন, আর আজকে আমাকে আপনি আবার স্কোয়াটা হিসেবে আঁকলেন। সে আর্টিস্ট তো থমকে গেল এবং খেয়াল করে দেখলেন যে আসলেই তো। তখন তাকে জিজ্ঞেস করলো যে তোমার এই অবস্থা কেন? তখন সে বললো যে আমি আসলে প্রচন্ড গুনাহের কাজে লিপ্ত ছিলাম, আমি মদ খেতাম এবং মানুষের চরিত্রের যতগুলি দোষ আছে সবগুলি আমার মধ্যে ছিল, এই জন্য আমার এই চেহারা পরিবর্তন হতে হতে বর্তমানের এই অবস্থা। 1965 সনের রিডার ডাইজেস্টে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছিল। এর মাধ্যমে যেটা বোঝানো হয় যে দেখেন, একই ব্যক্তি, ওই ছেলেটা তো একই ছিলেন যাকে একসময় ঈসা ইসলাম হিসেবে আঁকা হয়েছিল, প্রচন্ড নিষ্পাপ চেহারা ছিল এবং সেই একই ছেলে তার চারিত্রিক অধপতনের কারণে তার টোটাল চেহারাটা পুরো হয়ে গেছিল, মানে ভয়ঙ্কর হয়ে গেছিল, তাকে স্কোয়াটা হিসেবে আঁকা হয়েছিল। এতে শিক্ষণীয় বিষয়টা হলো যে কাউকে যদি ঠিক মতো গাইডলাইন দেওয়া হয় তাহলে সে যেরকম ভালো দিকে যেতে পারে, আবার একই ব্যক্তিকে যদি ঠিক মতো মানুষ করা না হয়, সে যদি উপযুক্ত পরিবেশ না পায়, তার চরিত্র যদি ঠিক না থাকে, সেই ব্যক্তিটাই অধপতনের একটা সীমায় পৌঁছে যেতে পারে। এই ঘটনার মাধ্যমে এটা আমাদের শিক্ষা যে আমরা যদি সন্তানকে ঠিক মতো মানুষ করি, সে ওই রকম নিষ্পাপ চেহারা হয়ে উঠবে, সুন্দর চরিত্রের হয়ে উঠবে। আর ঠিক এইভাবেই যদি আমরা সন্তানকে ঠিক মতো মানুষ না করি, স্কোয়াটার মতো দুশ্চরিত্র হওয়া কোনো ব্যাপার না। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে রোমান, জাভেদ? সাউন্ড ঠিক আছে না? পরিষ্কার বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা তার মানে এই ঘটনায় এটা আমরা বুঝতে পারলাম যে বাস্তব পরিস্থিতির সাপেক্ষে একই সন্তান সে ভালো হতে পারে
আবার একই সন্তান যদি বাবা মা ঠিক মতো গাইড না করে সে খারাপ হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ প্রত্যেকের দায়িত্বপ্রাপ্ত মানে কি, দেখবেন যে প্রতিটা ব্যক্তির আন্ডারে কিছু না কিছু দায়িত্ব থাকে। যেমন সে যদি হাজবেন্ড হয়, তার ওয়াইফ কি করতেছেন, তাদের ঠিকমতো খরচ দেওয়া হচ্ছে কিনা, তার সন্তানদের উনি ঠিকমতো খরচ দিচ্ছে কিনা, তাদের ঠিকমতো ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতেছেন কিনা, এই প্রতিটা ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। আবার একজন মাকে তার সন্তানকে সে ঠিকমতো গাইডলাইন দিচ্ছে কিনা, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করছে কিনা এবং তার হাজবেন্ডের সমস্ত কথা শুনছে কিনা, সে অনুযায়ী তার সেবা যত্ন করছে কিনা, এসব কিছু জিজ্ঞেস করা হবে। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং প্রত্যেকেই স্বীয় অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তারপর একজন যদি স্কুলের টিচার থাকে, তার স্টুডেন্টকে সে ঠিকমতো শিখাইছে কিনা, সে শুধু বেতন নিছে নাকি ঠিকমতো ক্লাসও করাইছে, সবকিছু নিয়ে জিজ্ঞেস করা হবে। তারপর দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাসনকর্তা, জনগণের রক্ষক, তাকেও তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ওনার যে খেলাফতের সীমানা ছিল ইরাক প্রান্ত, ইরাকে ছিল ফোরাত নদী। উনি এই কথাটা মাঝে মাঝে বলতেন যে ফোরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে থাকে সেটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য প্রতিটা পিতা মাতাকে তার সন্তানকে কিভাবে মানুষ করা হয়েছে, কি ধরনের শিক্ষা দেওয়া হয়েছে, তাদেরকে আদব কায়দা শেখানো হয়েছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাদেরকে শেখানো হয়েছে কিনা, সব জিজ্ঞেস করা হবে। তারপর ৩ নাম্বার পয়েন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষকে তার পরিবার সম্বন্ধে জিজ্ঞেস করা হবে এবং নারীদের তার পরিবার সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। এবং তাই না, একটা বাসায় যদি কোনো খাদেম থাকে, পরিচারক থাকে, ধরেন একটা দারোয়ান আছে, সেই দারোয়ানকে জিজ্ঞেস করা হবে যে সেই বাসা সে ঠিকমতো পাহারা দিচ্ছে কিনা। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তার মানে দেখেন এখানে কিন্তু দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে প্রথম নিজের আমলটা ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই জন্য অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় অনেকে প্রচন্ড খুবই চিন্তা করে সারা দেশ নিয়ে, সারা পৃথিবী নিয়ে, কিন্তু নিজের ফ্যামিলির প্রতি তার কোনো খেয়াল নেই। ফ্যামিলি কে কোথায় যাচ্ছে কোনো খেয়াল নেই, কিন্তু সারা পৃথিবী কিভাবে চেঞ্জ করবে সেই চিন্তায় মশগুল। এটা আসলে একটা শয়তানের ধোঁকা। প্রথম তার দেখতে হবে যে তার নিজের আমল ঠিক আছে কিনা, তার পরিবার আমল ঠিক আছে কিনা, তারপর সে অন্য জিনিস নিয়ে চিন্তা করতে পারে। এবং বর্তমান সময়ে সন্তানদের মানুষ করার বিষয়ে বা প্যারেন্টিং যেটা বলে, সেই বিষয়ে আলোচনা শুরু করার আগে আমেরিকান একজন রাইটারের একটা বই লিখছেন, সেই বইয়ের একটা ইন্ট্রোডাকশনের কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। ওনার নাম হচ্ছে ডক্টর লিওনার্ড। উনি এমন কিছু পয়েন্ট বলছেন যেটা সচরাচর ওয়েস্টার্ন কান্ট্রিতে কেউ বলে না, কিন্তু বর্তমানে তারা বলতেছে, কেননা তারা যে সমস্যাগুলি ফেস করতেছে সেটা খুবই প্রাসঙ্গিক। যেমন উনি ওনার একটা বইতে শুরু করছেন এইভাবে যে বর্তমান আমেরিকান প্রজন্ম, উনি মেইনলি অ্যানালিসিস করে আমেরিকা, কিন্তু নিউজিল্যান্ড উনি গেছেন, অস্ট্রেলিয়া গেছেন, ওয়ার্ল্ডের ৩০-৪০টা কান্ট্রিতে উনি ভিজিট করছেন এবং ৭00-৮০০ প্যারেন্টসের উনি সাক্ষাৎকার নিয়েছেন। উনি একটা জিনিস বলতেছেন যে বর্তমান প্রজন্মের সবচেয়ে সমস্যা হলো যে কর্তৃত্ব, মানে অথরিটি, যেটা যে কে পরিচালনা করবে, সেটা বাবা মার থেকে কর্তৃত্বটা চলে গেছে সন্তানের হাতে। দেখা যায় যে এখন যে কোনো ফ্যামিলি, বেশিরভাগ ফ্যামিলি সন্তানই পরিচালনা করে, বাবা মা পরিচালনা করে না। এটা হচ্ছে একটা আমেরিকান সোসাইটির সমস্যা এবং এটা বর্তমানে আমাদের দেশেও আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবং উনি এটাও বলছেন যে সন্তানরাই ঠিক করে যে একটা বাসায় কে কখন খাবে, কে কখন ঘুমাবে। শুধু তাই না, এমনও কিছু সন্তান আছে তারা ঠিক করে তারা কোন স্কুলে পড়বে, বাবা মা কি বলতেছে সেখানে তাদের কোনো গুরুত্ব নেই। এবং এই ধরনের অনিয়মের কারণে টোটাল একটা পরিবারে দেখা যায় যে কোনো নিয়ম নাই। সেই কারণে দেখা যাচ্ছে যে সন্তানরা ফিজিক্যালি আনফিট থাকে, শারীরিকভাবে তারা দুর্বল, তারা ফোকাস কোনো একটা নির্দিষ্ট জায়গায় কনসেন্ট্রেট করতে পারে না। বাবা মা একটা কথা বলতেছে, মুরব্বীরা একটা কথা বলতেছে, তারা অন্য চিন্তা করতেছে, মোবাইল দেখতেছে। এই সমস্যাগুলি উনি আমেরিকান কালচারে কিন্তু উনি এই অ্যানালিসিসটা করছেন। উনি কিন্তু বলতেছেন যে আমেরিকায় সমস্যাগুলি, যেটা ৩০ বছর আগেও ছিল না। ঠিক এইভাবে উনি ওনার এই বইগুলিতে উল্লেখ করছেন এবং বলতেছেন আরেকটা জিনিস যে বর্তমানে আমাদেরকে শিখানো হয় এরকম যে যেটা তোমার ভালো লাগে সেটাই করো, অথচ একসময় আমরা শিখতাম যে যেটা আদর্শ সেটা ফলো করো।
এবং উনি এটা উল্লেখ করছেন যে পেপসিতে রিসেন্ট একটা অ্যাডভার্টাইজ দিছে যে ইফ ইট ফিলস গুড ডু ইট। একদম এক্স্যাক্টলি উনি পেপসির নাম উল্লেখ করে এটা বলছেন যে পেপসির আরেকটা অ্যাডভার্টাইজ দিছে যে লিভ ফর নাও, অর্থাৎ বর্তমান সময়ের জন্যই তোমরা বাঁচো। টোটালি এগুলি হচ্ছে রং আইডিয়া, যেটা মিডিয়ার মাধ্যমে কন্টিনিউয়াসলি এটা বলতে বলতে আমাদের ইয়ং জেনারেশন সেটার পিছনেই তারা ছুটতেছে। এবং এক সময় দেখবেন 30-40 বছর আগে আমরা ঈদে একটা পোশাক পেতাম এবং তাতে আমরা যেরকম আনন্দিত হতাম, এখন কিন্তু ঈদের সময় 4টা-5টা পোশাক পাওয়ার পরও আমাদের সন্তানরা স্যাটিসফাই না, সন্তুষ্ট না তারা। কারণ প্রাচুর্যের মধ্যে কোনো সময় আসলে আত্মতৃপ্তি আসে না। এটা একদম পরীক্ষিত যে আত্মতৃপ্তির জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পরিমিত ব্যবহার। এবং আমাদের সন্তানদের যেহেতু আমরা কোনো রেস্ট্রিকশন নাই, একই সময় আমরা 5টা-6টা পোশাক দিচ্ছি, 4-5 জন গিফট করতেছে, এই জন্য তাদের মধ্যে দেখা যাচ্ছে যে সন্তুষ্টি বা আত্মতৃপ্তি তাদের কমে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা বলে উনি ওনার বই শেষের পয়েন্ট অবশ্য আমার যে ওই ঈদের, কিন্তু তার এক পর্যন্ত পয়েন্টগুলি উনি অ্যানালিসিস করছে তার বইতে। এবং বর্তমান সময়ে আমরা যদি প্যারেন্টিং করতে চাই, সোজা কথা যে আমরা যদি আমাদের সন্তানদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে চাই, ইসলামের আদর্শ অনুযায়ী গড়ে তুলতে চাই, অবশ্যই বর্তমান সময়ের সমস্যাগুলি ধরতে হবে। অনেকে আছে দেখবেন যে শুধু বলেই যাচ্ছে যে হ্যাঁ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বেয়াদবি করা যাবে না, কিন্তু আপনি যদি সমস্যা ধরতে না পারেন, যেমন একটা ডাক্তারের কাছে গেলে কি হয়, প্রথম সে কিন্তু সমস্যা আইডেন্টিফাই করে, তারপর সেই অনুযায়ী ওষুধ দিতে হয়। এই জন্য আমাদের সময়ের একটা সন্তানকে যদি হুট করে আমরা বলে দেই যে আমরা যখন স্কুলে গেছি হেঁটে গেছি, তোমরা কি হেঁটে যাও, এটা তো আসলে সমাধান না। তাকে তার সিচুয়েশন অনুযায়ী একটা সলিউশন দিতে হবে। 30 বছর 40 বছর আগে আমরা কি করছি সেটা আসলে তাকে বললে সে এটা মনোযোগ দিয়ে শুনবেও না। এই জন্য বর্তমানে আমাদের সন্তানদের যে সমস্যা, এরকম কয়েকটা জিনিস আমার খুব ভাইটাল মনে হয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে তাদের কাছে ক্যারিয়ার বা তাদের লাইফ স্টাইলই হচ্ছে সেকেন্ড গড। আমরা যেরকম একদম স্রষ্টার আনুগত্য করি বা করা উচিত একজন মুসলিমের, দেখবেন যে বর্তমান ইয়ং জেনারেশনের কাছে লাইফ স্টাইলই আসলে স্রষ্টা। তারা তাদের কমফোর্ট জোন থেকে 1%ও তারা সরতে চায় না। তারা তাদের কমফোর্ট জোন থেকে তাদের কাছে লাইফ স্টাইল, তাদের ড্রেস কীরকম হবে, হেয়ার কাটিং কীরকম হবে, কী ধরনের লিপস্টিক দিতে হবে, সমস্ত ছেলে হোক মেয়ে হোক, তাদের কাছে লাইফ স্টাইল হচ্ছে মূল। আর 2 নাম্বার দেখবেন যে এখনকার ছেলেপেলেরা ফিজিক্যালি তারা আনফিট। খুব কম ছেলেই পাবেন তাকে যদি আপনি বলেন যে তুমি 2 ঘন্টা হাঁটবা, সে পারবে না। এটা হচ্ছে টোটাল আমাদের কালচারের কারণে বর্তমান সময়ে। আর 3 নাম্বার হচ্ছে তাদের কাছে আদর্শের চেয়ে, আপনি দেখবেন যে 30-40 বছর আগের কাউকে যদি জিজ্ঞেস করা হতো তোমার আদর্শ কি, তারা খুব বিখ্যাত একজন ব্যক্তির নাম বলতেন যে আসলে অনুসরণীয়। একবার আজম খানকে তো আপনারা চেনেন, পপ গায়কের স্রষ্টা। সেই সময় আমরা যখন স্কুলে পড়তাম, বিচিন্তার পত্রিকায় তার একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল। আমার খুবই আশ্চর্য লাগছে তার একটা কথা শুনে। সেই দিন থেকে তার প্রতি আলাদা আমার একটা রেসপেক্ট ছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আদর্শকে, তখন বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে একজন মুসলমানের আদর্শ তো অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই কথাটাই সাহস করে বলার কোন শিল্পীর বর্তমানে আছে কিনা সন্দেহ। অথচ উনি বলছিলেন এবং সেটা বিচিন্তা পত্রিকায় উঠছিল। বর্তমান সময়ের ছেলেদের কাছে এরকম কোনো আদর্শ নাই। একজন মানুষ কেমন হবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে দেখতে কেমন। বর্তমান ইয়ং জেনারেশনের কাছে একটা মানুষ কিরকম, তার আচার ব্যবহার কিরকম, সেটা তার কাছে গুরুত্বপূর্ণ না। তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সে দেখতে কেমন, তার হেয়ার স্টাইল ঠিক আছে কিনা, তার লেটেস্ট ফ্যাশনের ড্রেস আছে কিনা, সে সপ্তাহে একদিন আপনার কফি খেতে পারে কিনা, এইটাই তার কাছে মূল। আরেকটা হচ্ছে যে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে খুবই ইনভলভ বর্তমানে ছেলেরা, কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটিসে না। ফেসবুক, টুইটার এগুলিতে তারা প্রচুর ইনভলভ, কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটিসে তাদেরকে খুঁজে পাবেন না। তার এলাকার পাশের বাসায় যদি একজন অসুস্থ থাকে, সেটার ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। কিন্তু 5000 মাইল দূরে একজন যদি একটা নতুন একটা গান রিলিজ করে, সেই ব্যাপারে সে খুবই ইন্টারেস্টেড। তার একটা বন্ধু যদি KFC-তে খাওয়া দাওয়া করতে থাকে এবং সেটার যদি সেলফি পোস্ট করে, সেটার ব্যাপারে সে খুবই ইন্টারেস্টেড। এই জন্য দেখা যাচ্ছে যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা
তারা সোশ্যাল অ্যাক্টিভিটিসে ইন্টারেস্টেড না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা খুবই ইন্টারেস্টেড। এবং বর্তমান সময়ে ইয়ং জেনারেশন দেখবেন তারা কেউই মোটামুটি গুড লিসেনার না, তারা শুনতে আগ্রহী না। যে কোনো একটা মুরব্বী কথা বলতে থাকলে দেখবেন যে সে হয়তো আর কোনো গান শুনতেছে, অথবা সে আপনার দিকে তাকায় আছে কিন্তু চিন্তা করতেছে অন্য, কারণ তারা ফোকাস না। এবং তাদের কাছে কোনো রোল মডেল নাই। আপনি কোনো একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে তোমার আদর্শ কি, তোমার রোল মডেল কে, কাকে তুমি অনুসরণ করো, সে কিন্তু বলতে পারবে না। কিন্তু আচার আচরণে দেখবেন যে তার রোল মডেল হচ্ছে টিকটক বা ফেসবুকের কোনো সেলিব্রিটি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে তারা তাদের জীবনের উদ্দেশ্যই জানে না আসলে। এটা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে ভাইটাল পয়েন্ট, যে বর্তমান ইয়ং জেনারেশন শুধু তাই না, বড়দের মধ্যেও তারা নিজেরাই জানে না যে একজন মুসলিম হিসেবে তার জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত। সে টোটাল স্ক্যাটার। আপনি যে কোনো একজনকে, যে কোনো একটা স্কুলের ছেলেকে বা একটা চাকরিজীবীকে যদি জিজ্ঞেস করেন আপনার জীবনের উদ্দেশ্য কি, একজনও বলবে না যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমি বেহেশতে যেতে চাই। বরঞ্চ তারা বলবে যে আমি প্রমোশন পাইতে আগ্রহী, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, ডাক্তার হতে চাই। সেটা তার প্রফেশনে একজন হইতেই পারে, কিন্তু যখন আপনি জিজ্ঞেস করবেন তোমার জীবনের উদ্দেশ্য কি, তার তো বলা উচিত যে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। একজন মুসলমান হিসাবে এটার সবচেয়ে মূল পয়েন্ট তার, কিন্তু এটা থেকে টোটালি আমরা দূরে সরে গেছি। এই জিনিসগুলি আমার মনে হয়েছে যে বর্তমান সময়ের ইয়ং জেনারেশনের মধ্যে একটা বড় সমস্যা। এখন এইটার সমাধান যদি আমরা করতে চাই, এক সেকেন্ড, জানলাটা বন্ধ করে দেন। এখন এই সমস্যাগুলি যদি আমরা সমাধান করতে চাই, আমাদের পিতামাতাকে অবশ্যই অগ্রসর হতে হবে, কারণ সমস্যা থাকবে, এর সমাধানও আছে, ইসলামিক দৃষ্টিতে সমাধান আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কিছু প্রিপারেশন আছে। যেমন যে কোনো একটা, যেমন ধরেন আপনি যদি এক জায়গায় সফরে যেতে চান, তার আগে কিন্তু কিছু পূর্ব প্রস্তুতি আছে। যেমন কিছু টাকা পয়সা জোগাড় করতে হয়, আপনি ট্রেনে যদি যান আগে টিকিট কাটতে হয়। সেরকম আপনি যদি সাকসেসফুল প্যারেন্টিং চান, মানে আপনি যদি আপনি পরিবারের মধ্যে সুখ শান্তি আনতে চান, ইসলামিক ফ্লেভার আনতে চান, ইসলামের দৃষ্টিতে একটা পরিবারকে পরিচালনা করতে চান, তার জন্য কিছু পূর্ব প্রস্তুতি আছে, যেটার সাথে সন্তানের সম্পর্ক কম। আমি আজকেই আমার সন্তানকে আদেশ দিলাম যে তুমি মিথ্যা কথা বলবা না, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, দৈনিক 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে হবে। সেটা হচ্ছে পরে, সেকেন্ডারি। তার পূর্বে কি করতে হবে? পূর্বে হচ্ছে আমাদের প্রথম পিতামাতাকে নিজেদের আগে চেঞ্জ দিতে হবে। আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তখন আমার সন্তান কোনো সময় আমাকে ভয় পাবে না। আমি 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করবো আর আশা করবো আমার সন্তান আল্লাহ হবে, বুজুর্গ হবে, এটা কোনোদিনও সম্ভব না। এই জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার নিজেকে পরিবর্তন হতে হবে, বা আমার নিজের সমস্ত অস্তিত্বের মধ্যে ইসলামের শরীয়তকে কায়েম করতে হবে, নিজের শরীরের মধ্যে কায়েম করতে হবে, নিজের অন্তরের মধ্যে কায়েম করতে হবে, অন্তরে আল্লাহ ভীতি আনতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে আস্থা অর্জন করতে হবে, মানে আমাদের সন্তানদের নিকট, সন্তানদের উপর আমাদের আস্থা অর্জন করতে হবে। অর্থাৎ তারা যেন কনফিডেন্স হয় তাদের পিতামাতার ব্যাপারে, আমরা যেন আমাদের সন্তানদের সাথে কমিটেড হই। যেমন অনেক সময় অনেক গার্জিয়ানকে দেখা যায় বাইরে সুন্দরভাবে কথা বলতেছে, কিন্তু সন্তানের সাথে যা কমিটমেন্ট দিচ্ছে কন্টিনিউয়াস ব্রেক করতেছে। এটা অবশ্যই খুব খারাপ লক্ষণ। কারণ আমি যখনই একটা কমিটমেন্ট দিই, যেমন ধরেন একটা উদাহরণ দিই, হয়তো আমার সন্তানকে বললাম যে তোমাকে আমি 1 সপ্তাহের মধ্যে একটা বই কিনে দেবো। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, প্রতিবারই আপনি বলতেছেন সামনের সপ্তাহে। এর মানে কিন্তু আপনার সন্তানের কাছে আপনি ছোট হয়ে যাচ্ছেন, যেটা আমরা অনেক সময় গুরুত্ব দিই না, মনে করি যে নিজেদের লোকিত, কিন্তু সে যে আপনাকে অনুসরণ করতেছে এটা তো আপনি বুঝতে হবে। এবং সন্তান যত ছোট থাকে তত বাবা মাকে অনুসরণ করে, যত বড় হইতে থাকে সে আস্তে আস্তে ডিবেট হইতে থাকে, দূরে সরে যেতে থাকে। এই জন্য ছোটকালটা, সেই সময়টাকে আপনি আস্থা অর্জন করতে হবে। দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রচার শুরু করলেন, সেটা তো 40 বছর বয়সে। তার আগে কিন্তু সমস্ত মক্কা শরীফে ওনাকে বলতো আলামিন, সত্যবাদী। তার মানে উনি নবুয়ত প্রচারের আগেই আস্থা অর্জন করছিলেন। কোন একটা ঘটনা আপনারা জানেন যে কাবা ঘরে
কালো পাথর স্থাপন করা নিয়ে আরবের গোত্রদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছিল, মানে আরেকটুরে যুদ্ধ লেগে যেত। তখন তাদের একজন কুরাইশ নেতা বলছে যে তোমরা একটা কাজ করো, কালকে সকাল প্রথম যে এখানে আসবে তাকে আমরা ফয়সালা মেনে নেব। এর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন তখন সবাই নির্দ্বিধায় বলছেন যে মোহাম্মদ যে ফয়সালা দিবে আমরা সেটা মেনে নেব। অথচ উনি কিন্তু তখন নবুয়ত প্রচার শুরু করেন নাই, 40 বছর আগে। তার মানে দেখেন, আপনি দিনের কাজ শুরু করার আগে আস্থা অর্জন করতে হবে। সেরকম আপনার সন্তানকে উপদেশ দেওয়ার আগে, তাদেরকে শাসন করার আগে, তাদের সাথে কমিউনিকেট করার আগে আস্থা অর্জন করতে হবে, যে তাদের মনের মধ্যে থাকবে যে হ্যাঁ আমার পিতা তার একটা কথাকে সে গুরুত্ব দিবে, তার মায়ের কথাকে সে গুরুত্ব দিবে। এই আস্থাটাকে অর্জন করতে হবে। আরেকটা হচ্ছে যে অনেক সময় আমরা একটা ভুল করি, অনেকের মধ্যেই দেখবেন এই জিনিসটা আছে যে আমি একজনকে নামাজ পড়তে বলবো, এই নামাজ পড়েন, মানে আদেশগুলি আমরা এমন ভাবে দেই যে যেমন স্রষ্টার মতো আর কি, মনে হচ্ছে আল্লাহ কোরআন শরীফে আপনাদের করছে সেরকম। আসলে কিন্তু তা না, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন যে তুমি ফিরাউনের কাছে যাও এবং উত্তমভাবে তার সাথে কথা বলো। চিন্তা করে দেখেন যে ফিরাউন খোদা দাবি করছিল, যেটা তো বর্তমানে এখন জানার মধ্যে কেউ করে নেই। সর্বোচ্চ গুনাহ যেটা, যে একজন নিজেকে খোদা দাবি করা, আর ওনার কাছে যাচ্ছে কে সেই সময় সর্বশ্রেষ্ঠ মানব মুসা আলাইহিস সালাম। অথচ আল্লাহ তাআলা বললেন যে তুমি ফিরাউনের সাথে উত্তমভাবে কথা বলো। সেজন্য আমরা যখন কোরআন হাদিসের কোনো আদেশ কাউকে দিব, সন্তানকে দিব, অবশ্যই উত্তমভাবে বলবো। আমি এরকমও দেখছি যে অনেক সময় কেউ তার বাবা মাকে বলে যে তুমি এত সম্পদ অর্জন করতেছো, তুমি কি কবরে নিয়ে যাবা? অথচ কোনো সময় বাবা মাকে বা সন্তানকে এই ধরনের কথা বলা ঠিক না, কারণ এটা আসলে একভাবে ইনসাল্ট করা হলো। তার মানে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন সর্বোত্তম উপায়ে দিনের দাওয়াতটা পৌঁছাই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কমিউনিকেট করতেন। একটা বাচ্চা সাহাবী ছিলেন, উনি একটা বুলবুলি পাখি পালতেন। যেমন আমরা আছে না যে অনেক সময় বাসায় কবুতর পালি বা ছোট্ট খরগোশ পালি, সেরকম ওই সাহাবী বুলবুলি পাখি পালতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সে মন খারাপ করে আছেন। তখন অন্যরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই বুলবুলি পাখিটা মারা গেছেন, এই জন্য তার মন খারাপ। আর ওই বাচ্চা সাহাবীর নাম ছিল আবু উমায়ের। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওনাকে সান্ত্বনা দিতে পারতেন, বাচ্চাটাকে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা না করে ছোট্ট একটা কবিতা বানিয়েছেন, 2 লাইনের ছড়া, যে ইয়া আবু উমায়ের মা ফালান নুগায়ের, হে আবু উমায়ের তোমার সেই বুলবুলি পাখিটা কোথায়? এই কবিতাটা শুনে বাচ্চাটা এত খুশি হয়েছেন যে একজন নবী, উনি একটা বাচ্চার জন্য কত গুরুত্ব দিচ্ছেন। দেখেন যে তার মন খারাপ, বুলবুলি পাখিটা মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আরবিতে কবিতা বানিয়েছেন, ইয়া আবু উমায়ের মা ফালান নুগায়ের। এটা হাদিস শরীফের কিতাবে আসছে। তারপর আরেকটা ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দোয়া শিখাচ্ছিলেন। উনি কিন্তু বললেই পারতেন যে জাবির হে জাবির তুমি এই দোয়াটা মুখস্থ করো, কিন্তু উনি সেটা না বলে তার আগে একটা সেন্টেন্স বলছেন, সেটা কি? হে জাবির আমি তোমাকে ভালোবাসি। চিন্তা করতেন কত সুন্দর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা যে মায়া করতেন, এই কথাটা যদি ওনার মুখ থেকে আসে তাহলে তার অন্তরে কতটুকু প্রভাব পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হে জাবির আমি তোমাকে ভালোবাসি, তুমি সবসময় এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আমরা অনেকেই পড়ি, কিন্তু এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলছিলেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। উনি বলছিলেন যে হে জাবির আমি তোমাকে ভালোবাসি, তুমি এই দোয়াটা সবসময় পড়বে। এই জন্য আমাদেরও উচিত সন্তানের সাথে কমিউনিকেট করার আগে নিজের দিকটা ভালো মতো চিন্তা করে দেখা যায় আমি প্রপার ওয়েতে তাদের সাথে কমিউনিকেট করতেছি কিনা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্যারেন্টিং এটা আসলে কোনো ম্যানেজারিয়াল জব না, যে আপনি রুটিন করে ফেললেন, একটা একটা করে আদেশ করলেন কর্মচারীকে হয়ে গেল, সেটা না। এটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি লাগে। অর্থাৎ পার্থক্যটা কি? একটা ম্যানেজার সবাইকে বাধ্য করে কাজ করার জন্য, আর একজন লিডারকে অন্যরা অনুসরণ করে, তাকে আদেশ করতে হয় না, তাকে অনুসরণ করে সবাই কাজ বাস্তবায়ন করে। এই জন্য প্যারেন্টিং অনেকটা লিডারশিপ কোয়ালিটি লাগে।
এই জন্য এখানে সরাসরি আদেশ করে কাজ করানোর চেয়ে তার আগে অনেক পূর্ব প্রস্তুতি আছে, যেগুলি এখন আমরা আলোচনা করতেছি। আরেকটা হচ্ছে যে বাসার পরিবেশ চেঞ্জ করা। বাসায় কোনো প্রাণীর ছবি যেন না থাকে, এটা খুবই খেয়াল করা উচিত। কারণ হাদিস শরীফে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাসায় মূর্তি বা ছবি থাকবে ফেরেশতা সেখানে প্রবেশ করবে না। তার মানে দেখেন, আপনি যদি বাসার রুমের মধ্যে একটা ছবি টানায় রাখেন, সেখানে কিন্তু ফেরেশতা আসতেছে না, তার মানে বরকত নাই। আর যথাসম্ভব চেষ্টা করা উচিত বাসায় যদি কিছু ক্যালিগ্রাফি টানায় রাখা যায়। সন্তানকে কিভাবে মানে আরো কিভাবে ডিরেকশন দেওয়া হবে সেগুলো আমি পরে আসতেছি। এখন আমার আলোচনার বিষয় হলো যে প্রি প্যারেন্টিং, যেটা আমার প্যারেন্টিং এর পূর্ব উপস্থিতি কি কি হতে পারে সেটার একটা হচ্ছে যেটা আমি বললাম যে বাসায় কয়েকটা ক্যালিগ্রাফি, যেমন আল্লাহ, মোহাম্মদ বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এগুলি যদি দেয়ালে টানায় রাখা যায়। কারণ যখনই এটা একটা নিদর্শন, এটা একটা ইসলামের নিদর্শন, যখনই এটা টানানো হবে বা আপনি গাড়িতে ধরে ছোট্ট করে ঝুলে রাখলেন কালেমা, এর উপর চোখ পড়লেই কিন্তু আপনি একটু সওয়াব হবে এবং আপনি অন্তরে কিছুটা হলে তাসির করবে। এবং ওই ঘরে যথাসম্ভব চেষ্টা করতে হবে যেন কোনো শরীয়ত বিরোধী কাজ না হয়। আবার এরকম যেন না হয় যে ঘরে আমি টানায় রাখছি সেই ঘরেই গান বাজনা হচ্ছে, এটা হবে না। আর আরেকটা হচ্ছে যেটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, যে কেউ যখন তার সন্তানকে শাসন করবে, কোনো সময়ই সে যদি রাগান্বিত অবস্থায় থাকে, ওই সময় সে কোনো ডিরেকশন দিবে না। কারণ কেউ যখন প্রধান্বিত অবস্থায় থাকে, রাগের মুহূর্তে থাকে, ওই সময় সে শয়তান দ্বারা পরিচালিত হয়, ওই সময় সঠিক সিদ্ধান্তে সে আসতে পারবে না। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে এরকম যদি হয়, সন্তান কোনো অপরাধ করছে তাকে শাস্তি দিতে হবে বা ধমক দিতে হবে। যে মুহূর্তে পিতামাতা রাগান্বিত অবস্থা আছে ওই মুহূর্তে শাসন করবে না। একদম যখন মাথা ঠান্ডা হয়ে যাবে তখন তাকে ডাক দিয়ে নিয়ে হয় সুন্দরভাবে বুঝায় বলবে বা প্রয়োজনীয়ভাবে যতটুকু করা হওয়ার দরকার করা হবে। আর আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় হাজবেন্ড ওয়াইফ সন্তানের সামনে ঝগড়া করে, এটা খুবই অপছন্দনীয় কাজ। কারণ বাচ্চারা, আমরা অনেক সময় বাচ্চাদের অ্যাভয়েড করি, কিন্তু বাচ্চারা আমাদের চেয়ে বুদ্ধিমান। আমরা যে জিনিস খেয়াল করি না তারা সেটা খেয়াল করে। এই টোটাল যে আমাদের যে হাজব্যান্ড ওয়াইফ যদি ঝগড়া করে, এটা টোটাল প্রোগ্রাম হয়ে যায় তাদের ব্রেনের মধ্যে। এবং বাইরে কিছু প্রতিষ্ঠান অ্যানালিসিস করে দেখছেন যে তারা হয়তো 100-200 বাচ্চার উপর একটা জরিপ চালাইছেন, দেখছেন যে যাদের ফ্যামিলিতে অশান্তি সেসব বাচ্চারা মানসিকভাবে ডিপ্রেশনে থাকে। যাদের বাবা মা সাংসারিকভাবে সুখী সেই সব ছেলে মেয়েরা সুখী থাকে। এটা পরীক্ষা করে দেখছে যে বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর আরেকটা হচ্ছে যে সন্তানদের খোঁটা দিয়ে কথা বলা। যেমন ধরেন তাকে আপনি নামাজ পড়তে বলবেন, সুন্দর করে একটা উদাহরণ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বললেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সবচেয়ে প্রথম নামাজের হিসাব না হবে, এইভাবে বলা যেতে পারে। কিন্তু অনেকে আছে এভাবে বলে, এই 12 বছর বয়সেও তুমি নামাজ পড়তে পারলে না, আর কবে পড়বা, আমরা মারা গেলে পড়বা। এইগুলো হচ্ছে খোঁচা দেওয়া। এই ওয়েতে কমিউনিকেশন করা কোনো সময় ইসলাম প্রমোট করে না বা উৎসাহিত করে না, এটা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে এটা সূরা হুমাযা, যেটা হুমাযা লুমাযা, সেখানে স্পষ্ট বলা আছে যে কাউকে খোঁটা দিয়ে কথা বলা নিষেধ। যেমন আরেকটা আমরা বলি, হয়তো তার ছেলের বন্ধু রেজাল্ট ভালো করছে, সে ভালো করে নাই, আমরা হয়তো বললাম যে তুমি তোমার পাশের বাসায় রাশেদ, সে ফার্স্ট হলো আর তুমি ফার্স্ট হতে পারলা না, আমি কি তোমাকে কম খরচ দেই, আমি কি টাকা পয়সা খরচ করি না, এরকম ধরনের খোঁচা দাও, এগুলি আসলে কোনো সময় উৎসাহিত করা হয় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলার মা ছোটকালে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার জন্য। উনি 24 ঘন্টা ওনার সাথে থাকতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যধিক ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি পরবর্তীতে 105 বছর বা 6 বছর বাঁচছিলেন। উনি শেষ বয়স পর্যন্ত বলতেন যে আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। উনি একটা দিন বলেন না যে হ্যাঁ আনাস কেন এটা করো নাই বা কেন এটা করলে। কোনো সময় উনি খোঁচা দিয়ে কথা বলেন নাই। এই 10 বছরে কোনোদিন বলে না যে আনাস তোমার থেকে তো আমি এটা আশা করিনি বা কেন, আমি অনেক ভুল করছি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা জিনিস আনতে পাঠিয়েছেন, আমি বাজারে যাওয়ার সময় দেখি যে রাস্তায় বাচ্চারা খেলাধুলা করতেছে, আমি খেলাধুলা দেখতেছি। কারণ বাচ্চা মানুষে খেলাধুলা দেখতে দেখতে আমি টোটালি ভুলে গেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা জিনিস আনার জন্য বলছেন। এর মধ্যে দেখি যে পিছন থেকে আমার ঘাড়ে কে যেন হাত দিচ্ছেন। আমি তাকায় দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে হাসতেছেন।
সাথে সাথে আমার মনে হয়েছে যে আমি ভুলে গেছি, তখন উনি দৌড় দিয়ে আবার জিনিস আনতে গেছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা অনেক সময় দেখা যায় যে সন্তানকে বলে ফেলে যে 12 বছর হয়ে গেছে তুমি নামাজ পড়া শিখলে না, বা তোমার থেকে কোনো সময় ভালো কিছু পেলাম না, আমরা ছোটকালে 10 মাইল হেঁটে গেছি আর তোমরা গাড়ি করে যাও, অথচ এগুলি আসলে সবই খোটা দেওয়ার কথা। এই ওয়েতে আসলে দাওয়াত দেওয়া ইসলাম সাপোর্ট করে না। এতক্ষণ আমরা আলোচনা করলাম, আরো অনেক পয়েন্ট আছে, সব তো আসবে না। এতক্ষণ আলোচনা করলাম যে বাবা মার থেকে কি ধরনের পূর্ব প্রস্তুতি বা প্রি প্যারেন্টিং যেটা বলা হয় যে নেওয়া উচিত, মানে এই সমস্ত জিনিস কিন্তু বাবা মার করতে হবে। এখানে আমি একটা পয়েন্ট আনি নাই যেটা সন্তানের করতে হবে। এই পয়েন্টগুলি এখন আমি আনবো, সেটা আজকে তো সব সম্ভব না। 2টা পয়েন্ট বলে আমি আলোচনা শেষ করব। পরবর্তী আমাদের যেটা আগেই বলছি যে ইসলাম অ্যান্ড প্যারেন্টিং, এটা 3টা পর্বে হবে, পরে 2য় এবং 3য় পর্বে বাকি আলোচনা দিকে আসবে। এখন আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে যে সন্তানকে কিভাবে মানুষ করতে হবে। এতক্ষণ তো আমাদের গেল যে বাবা মার কি ধরনের প্রস্তুতি দরকার। সন্তানদের বর্তমান সময়ে, মানে বর্তমান যে টোটাল ওয়ার্ল্ডের যে কালচার, সেটা বাংলাদেশ হোক, ইউরোপ, আমেরিকা হোক, এর মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে মনে হয়েছে যে সমস্যা, যেটা কোনো সময় বইতে খুব একটা আলোচনা করে না, সেটা হচ্ছে যে আমাদের সন্তানকে মানুষ করার সময় আমরা তাদেরকে কষ্ট সহিষ্ণু করে তুলি না, তাদেরকে আমরা কষ্ট করতে দেই না। এটা খুবই মারাত্মক একটা ভুল। মানে অনেক সময় আছে যে আপনি একটা সমস্যা, কিন্তু সেটা সমাধান আর এক জায়গায়। যেমন ধরেন যে আপনি ডাক্তারের কাছে গেলেন যে আমার দাঁত ব্যথা করতেছে, এখন আপনি ডাক্তারের কাছে না যে একটা ওষুধ খেয়ে ফেললেন দাঁতের ব্যথার, সেটা একটা হইতে পারে। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললো যে আপনার কানের ব্যথার থেকে দাঁতের ব্যথা হয়েছে। এটা কিন্তু মানে হয়, কানে কানে যদি নষ্ট পেকে যায়, এর থেকে দাঁতে ব্যথা হয়। তখন ডাক্তার করবে কি, প্রথমে কানের ওষুধ দিবে। সেরকম অনেক সময় যে আমরা বলি যে আমাদের সন্তান কথা শোনে না, একটা কাজ করতে বললে করে না, এটার জন্য প্রথম বাবা মা যেটা দেয় সেটা হচ্ছে যে এই সন্তানকে আমরা কোনোদিনও কাজ করা শিখাইনি। তাদেরকে আমরা সবসময় ব্রেন ওয়াশ করছি ক্যারিয়ার, যে তোমাকে হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার কিছু একটা হইতেই হবে, তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে। এই জন্য হয়েছে কি যে সে সম্পূর্ণ মোমের পুতুল হিসেবে তৈরি হচ্ছে। এখন আপনি সারা জীবন তাকে ফ্যাসিলিটির মধ্যে, সুযোগ সুবিধার মধ্যে মানুষ করছি। এখন 15-20 বছর পরে হঠাৎ তার থেকে একটা কাজ চাচ্ছি, এটা কি হয়? যে সারা জীবন ডাক্তারি পড়ে নাই, তাকে যদি আপনি স্টেথোস্কোপ দিয়ে বলেন যে তুমি চেস্টটা টেস্ট করো, তাহলে কি হবে? পারবে? এই জন্য আমার মনে হচ্ছে বর্তমান প্রজন্মের সবচেয়ে সমস্যা হলো যে আমরা বাবা মারা যে কোনো একটা কাজের ব্যাপার হলে আমার ছেলের কষ্ট করার দরকার নেই, আমার মেয়ের এটা দরকার নেই। মেয়ের ক্ষেত্রে আমরা কি বলি, পরের বাড়িতে তো কাজ করতেই হবে। ছেলের ক্ষেত্রে কি বলি, ওর পড়া আছে না। এই জন্য দেখা যায় যে সে যেহেতু কোনো কষ্ট করে অভ্যস্ত না, এই জন্য পরবর্তীতে আপনি যে কোনো ইনস্ট্রাকশন দিবেন, আপনি যদি বলেন দোকান থেকে আমার জন্য 1 কেজি চিনি নিয়ে আসো, সেটাও তার কাছে বার্ডেন মনে হয়, কারণ সে পড়াশোনা ছাড়া আর কিছুই শেখে নাই। এই জন্য অনেক স্কলাররা বলে যে বাবা মা উচিত ছেলেদেরকে বাজারে নিয়ে যাওয়া এবং বাজারের ব্যাগটা ছেলের হাতে দেওয়া উচিত। একদম ছোট থাকতে বাজারের ব্যাগ নিয়ে তার বাসায় আসা উচিত। তাহলে হবে কি, তার মতো অহংকার সংকোচটা নষ্ট হয়ে যাবে। অথচ বর্তমানে কি হয়, খুব এক্সপেন্সিভ একটা স্কুলে সে পড়াশোনা করে, ইংলিশ মিডিয়াম স্কুল বা যে কোনো স্কুলে পড়াশোনা করে। এই জন্য আহমদ সফা বলছিল যে সবচেয়ে খরচ যেসব স্কুলে, সেই স্কুল থেকে শুধুমাত্র অহংকার শেখে বাচ্চারা। তারা বাবা মাকে কিভাবে সেবা করতে হবে সেটা শেখেন। এটা খুবই বাস্তব কথা। কারণ আমরা যে ফ্যাসিলিটি দেই, এই ফ্যাসিলিটির কারণে সন্তানরা টোটাল তাদের কমফোর্ট জোনে তারা বসবাস করে। সেই কমফোর্ট জোন থেকে একটু বিচ্যুত তারা হতে চায় না। তাদের নিজস্ব একটা লাইফ স্টাইল তৈরি হয়। তারা 1-1.5 ঘন্টা ফেসবুক দেখবে, 1-1.5 ঘন্টা ইউটিউব চ্যানেল দেখবে, তারা এক ঘরের মধ্যে থাকবে, তারা গেম খেলবে। এরকমও আমি দেখছি যে 70-80 হাজার টাকা দিয়ে শুধুমাত্র মনিটর কিনে দেওয়া হয়েছে বাচ্চার গেমের জন্য। ওই গেম খেলা অবস্থায় সে তো এডিক্টেড। ওই সময় আপনি যদি বলেন যে আমাকে 1 গ্লাস পানি দাও, সে সন্তান কোনো সময় দিবে না। ওই সময় যদি বলেন যে আমি বাজার করতে যাও, সে কোনো সময় যাবে না। ওই সময় যদি আপনি বলেন যে তোমার নানা অসুস্থ, তাকে দেখতে যেতে হবে, সে টোটালি বিরক্ত হবে। এর জন্য আমরা বাবা মারা দায়ী, সন্তান দায়ী না। কারণ তাকে টোটালি কষ্ট সহিষ্ণু না করে আমরা তৈরি করছি। এই জন্য অবশ্যই মেয়েদের ক্ষেত্রে উচিত বাসার ছোটখাটো কিছু কাজ করানো, নিজের কাপড় চোপড় পরিষ্কার করানো,
প্রতিদিন কিছুটা হলো ঘর পরিষ্কার করা, সপ্তাহে একদিন টোটাল বাসা পরিষ্কার করা, এগুলি ছেলে মেয়ে উভয়কে দায়িত্ব দেওয়া উচিত বাবা মা। কারণ শুধুমাত্র পড়ালেখা করলে একজন মানুষ হয় না। আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি হসপিটালে আছেন, আপনার ছেলে তখন বলবে যে কালকে আমার পরীক্ষা আছে, আমার বাবা মাকে দেখতে যাওয়ার সময় নেই। এই জন্য এই জিনিসগুলি, আর প্রতিজনের খাবার প্লেট তাদের নিজেদের পরিষ্কার করা উচিত। এটা একটা শিক্ষা। একটা ঘটনা দিয়ে আমি আজকে আলোচনা শেষ করবো, সেটা হচ্ছে যে সিরিয়ার একজন নামকরা স্কলার আছে আলী তাহতাবি রহমতুল্লাহ আলাইহ। ওনার নাতনি একটা বই লিখছেন যে আমার নানাজি কিভাবে সন্তান লালন পালন করতেন। আলী তানতাবি, উনি সিরিয়ার একজন স্কলার, উনি মারা গেছেন, উনি প্রচুর অনেক বই লিখছেন। ওনার নাতনি যিনি এখন জীবিত আছেন, তিনি একটা বই লিখছেন যে আমার নানা কিভাবে সন্তান লালন পালন করছে। সেখানে একটা উনি ঘটনা উল্লেখ করছেন। দেখেন, উনি বলতেন যে এই ওনার যে নাতনি, উনি বলছেন যে আমরা সবাই আমার নানাকে অসম্ভব ভালোবাসতাম এবং অসম্ভব শ্রদ্ধা করতাম। তার মানে দেখেন, সে কিন্তু তার নানার প্রতি পজিটিভ। সেই কারণে তিনি একটা বই লিখছেন এবং বই লেখার সময় বলছেন যে আমার নানা আমাদের অনেক মায়া করতেন, আমাদের প্রতি প্রচুর খেয়াল করতেন, কিন্তু তার একটা সীমা ছিল। কিরকম? উনি উল্লেখ করছেন যে একবার আমরা সবাই মিলে, ওনারা মাসে 1-2 মাস পর পর পুরা ওনাদের জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে বেড়াতে যেত। 2 দিন 3 দিন একটা রিসোর্টে বা কোনো জায়গায় যে বা কোনো একটা তাদের পুরান বাড়িতে যে খেলাধুলা করতো, ঘোরাফেরা করতো, খুব মজা করে আবার চলে আসতো। বলে যে আমরা তো বাচ্চা ছিলাম, আমরা সারাদিন খেলাধুলা করতাম, আমাদের সমস্ত কাপড় ময়লা হয়ে যেত এবং আমরা যখন খেলাধুলা শেষ করে ফেরত আসতাম তখন আমাদের মায়ের খুব কষ্ট হতো। আমাদের সমস্ত মা, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, হয়তো 4-5 মা, আমার নানার 4-5টা মেয়ে, সবাই অনেক রাত 12টা-1টা পর্যন্ত কাপড়গুলো পরিষ্কার করতো। মারা আমাদের যত কিছুই বলতো, আমরা তো সকাল হলে আবার ভুলে যেতাম, আবার খেলাধুলা করতাম, কাপড় নষ্ট করতাম। এরকম 15-20 জনের কাপড় আমাদের মারা পরিষ্কার করতো। করতে করতে তাদের প্রচুর ক্লান্ত হয়ে যেত। এর মধ্যে একদিন আমার নানার কাছে এই খবরটা গেছেন যে কি আমরা এই কাজটা করি, সারাদিন খেলাধুলা করে কাপড় নষ্ট করি, নোংরা করে ফেলি, আর আমাদের মারা সেটা রাত 12টা-1টা পর্যন্ত পরিষ্কার করে। এই কথা শুনে উনি রাত্রে 9টা-10টার দিকে আসলেন। আসার পর উনি যাচাই বাছাই করলেন যে ঘটনা সত্যি কিনা। সবাই বলছেন সত্যি। তখন আমার নানা, এই নাতনিটা উনি বলতেছেন তার বইতে যে আমার নানা যেটা করলেন, সমস্ত বাচ্চাদের ঘুম থেকে উঠেছেন, উঠায় বলছেন যে তোমাদের যার যেটা কাপড় এখন পরিষ্কার করো। তারা তো কাটাকাটি করছে, বাচ্চা মানুষ, বলছে যে নানা আজকে পারবো না, কালকের থেকে আমরা আর নোংরা করবো না, ময়লা করবো না। বলে যে না। এমনকি আমার মারা অনুরোধ করছে নানাকে, থাক ওরা বাচ্চা, আমার মায়ের তো আবার খারাপ লাগে, বাচ্চাদের সম্বন্ধে বিচার দেওয়া আবার নিজেরই কষ্ট লাগছে। মাও কিন্তু আমার নানাকে বুঝেছেন যে থাক ওরা বাচ্চা মানুষ, অসুবিধা নাই, এবারকার মতো ছেড়ে দেন। নানা বলছে না, সমস্ত বাচ্চাদের দিয়ে রাত 12টা-1টা পর্যন্ত সমস্ত কাপড় পরিষ্কার করেছেন। এই নাতনিটা বলতেছেন যে সেই দিন আমরা খুব কষ্ট পাইছিলাম, কিন্তু সারা জীবন আমাদের এই জিনিসটা মনে আছে এবং তার পরের দিন থেকে কোনোদিনও আমরা আর কাপড় নষ্ট করিনি। এবং এরপর যে কোনো আমরা বেড়াইতে গেলে আমাদের মা বাবারা খুব খুশিতে থাকতেন, কারণ তাদের কষ্ট অনেক কমে গেছিল। এইটাই হচ্ছে যে আপনি যখন সন্তানদের বা আমরা যখন সন্তানদের লালন পালন করব বা গাইড করব, তখন 2টা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সহানুভূতি, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আর একটা হচ্ছে যে পরিমাণ মতো তাদেরকে শাসন করতে হবে। এটা হলো মাস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমরা শুধুমাত্র সহানুভূতিশীল হই, তাদেরকে কোনো সময় যদি শাসন না করি, সেই সন্তান কোনোদিনও মানুষ হবে না। 99% ক্ষেত্রে এটা সত্য। আর যদি আমরা সবসময় তাদের ডমিনেট করি, কোনো সহানুভূতি না থাকে, তাহলে সেও কোনো সময় মানুষ হবে না। সেও দেখা যাবে যে তার পরবর্তী প্রজন্মের উপরে, জেনারেশনের উপর সে কঠোর হচ্ছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আছে যে এক কর্মচারী, উনি শুনলেন সে তার ছেলে সন্তানকে আদর করে কিন্তু মেয়ে সন্তানকে আদর করে না, সাথে সাথে উনি ওনাকে বরখাস্ত করে দিলেন। উনি বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছে এটা কারণ কি? উনি তো কাজে খুব ভালো, কিন্তু তার সন্তানদের মধ্যে ছেলেদের মায়া করে, মেয়েদের মায়া করে, এই একটা কারণে আপনি তাকে বরখাস্ত করে দিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, যে তার পরিবারের মধ্যে ইনসাফ করতে পারে না, সে একটা প্রতিষ্ঠানে কোনোদিন ইনসাফ করতে পারবে না।
যে একটা পরিবারের মধ্যে ইনসাফ করতে পারে না, সে তার সন্তানের মধ্যে ইনসাফ করতে পারে না, সুতরাং সে প্রতিষ্ঠানে কোনোদিন ইনসাফ করতে পারবে না। এই জন্য যে কেউ তার সন্তানকে যদি মানুষ করতে চায়, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে চায়, ইসলামের আদর্শে উজ্জীবিত করতে চায়, এই দুইটা ওয়ে তাকে ফলো করতে হবে। একটা হচ্ছে যে সহানুভূতিশীল হইতে হবে, আর একটা হচ্ছে অবশ্যই কর্তৃত্বপরায়ণ হইতে হবে, অথরিটি থাকতে হবে। সন্তানকে যেমন ওই আমেরিকান যে ডক্টর লিওনার্ড, উনি বলছিলেন যে বর্তমানে আমেরিকায় কোনো বাবা মা, ওনার কাছে একবার একজন পেশেন্ট আসছেন, মানে এক মা তার ছেলেকে নিয়ে আসছেন। তখন মা ছেলেকে জিজ্ঞেস করতেছেন, আব্বু তোমাকে তো ডাক্তারের কাছে নিয়ে আসছি, তুমি কি তোমার সমস্যাটা দেখাবা তাকে নাকি অন্যদিন দেখাবা? তখন ওই ডাক্তার বলতেছেন, উনি সাইকোলজিস্ট, বলছেন দেখেন একটা মা তার সন্তানকে এইটা বলার সাহস নাই যে ডাক্তারের কাছে নিয়ে আসছি, তুমি তোমার কান দেখাও, তোমার চোখ দেখাও। তা না করে মা তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ডাক্তারকে আজকে দেখাবা নাকি অন্যদিন। এইটাই উনি বলছেন যে টোটাল পরিবারের মধ্যে থেকে বাবা মার থেকে অথরিটি বা কর্তৃত্ব চলে গেছে সন্তানদের হাতে। এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমরা যখন সন্তানকে শিক্ষা দেব, তাদেরকে যখন লালন পালন করবো, গাইড করবো, আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। কর্তৃত্বের জন্য আমাদের কাছে থাকে, কোনো সময় যেন সেটা ডাইভার্ট হয়ে সন্তানের কাছে না যায়, কারণ আমরা তাদের মানুষ করবো, তারা আমাদের মানুষ করবে না। আর এই কর্তৃত্ব যেন সহানুভূতির সাথে আদায় করা হয়। আজকে আমরা এই দিকে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর এই পুরো আলোচনাটা আসলে 3টা পর্ব না হলে শেষ হবে না, কারণ মানে অনেক পয়েন্ট তো, এটা একদিনে এতগুলি বললেও লাভ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।